নয়, এই ফ্যাসিজমের জন্ম দিয়েছে যাকে বিগত সময় আপনারা জানেন ফাদার দ্য নেশন, তিনি ফাদার দ্য ফ্যাসিজমের জন্ম দিয়েছিলেন বাকশাল কাহিনীর মাধ্যমে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে বঙ্গবন্ধুকে আমরা দুইটা প্রেক্ষাপটে জাজ করি, একটা 1971 সালের পূর্ববর্তী মুহূর্তের বঙ্গবন্ধু এবং 72 থেকে 75 শাসনামলের বঙ্গবন্ধু। 72-75 শাসনামল ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিবাদের জন্মদাতার একটি সময়কাল। সেই সময় আপনারা জানেন 1973 সালে নির্বাচনে সবচেয়ে ভোট চুরি, আমরা জানি ভোট চুরি, ভোট ডাকাতি, সেই ভোট চুরির ইতিহাস প্রবর্তন করেছিল এই বঙ্গবন্ধুর আমলে। 73 সালের প্রথম নির্বাচনে খন্দকার মুস্তাককে বিজয়ী ঘোষণা করার জন্য কুমিল্লা থেকে হেলিকপ্টার করে ব্যালট বাক্স ঢাকায় এনে ওনাকে এমপি ঘোষণা করা হয়েছিল। সুপ্রিয় বন্ধুগণ, সুতরাং আপনারা জানেন যে ফ্যাসিবাদের জন্মটা কোন জায়গা থেকে হয়েছিল। বাঙালি মানুষের বাক স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে বাকশাল 1975 সালে বাকশাল কায়েম করার মাধ্যমে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রকে টুটি চেপে ধরেছিল এবং সেটাকে বিলম্বিত করেছিল। সেই সময়ে আপনারা জানেন, আমরা কতিপয় মানুষ বিভিন্ন জায়গায় বলি এই বঙ্গবন্ধুকে কারা ফ্যাসিজমের নায়ক বানিয়েছিলেন। আপনারা যদি প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা বলে থাকি যে টাকার গোষ্ঠীরা বঙ্গবন্ধুকে যারা নেতা থেকে ফ্যাসিবাদের জনক বানিয়েছিল। সুতরাং এই বর্তমান পর্যায়ে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। সেই শিক্ষা গ্রহণের জায়গাটা আমরা বলি জাতীয়তাবাদী দলের তারেক রহমানকে টাকার গোষ্ঠীরা ফ্যাসিজমের নায়ক বানায় কিনা সেটা তাদেরকে খেয়াল রাখতে হবে। আমি গণ অধিকার পরিষদের বিভিন্ন হুজুরকে বলেছিলাম যে টাকার গোষ্ঠীর মধ্যে আপনাকে ফ্যাসিজমের নায়ক না বানায়, সেই থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং ফ্যাসিজম কিভাবে সৃষ্টি হয়, কিভাবে তৈরি হয়, সে বিষয়টা আমাদেরকে অবগত হতে হবে। আজকে জুলাই অভ্যুত্থানকে রক্ষার জন্য আমাদের নজরুল হোসেন আলাল ভাই খুবই সুন্দর বক্তব্য বলেছেন। এখন আমার একটা প্রশ্ন রয়েছে, হয়তো উনি নাই, যে এই ফ্যাসিজম, এই জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা, রাজনৈতিক ইউনিটি ধরে রাখার দায়িত্ব তো একটা রাজনৈতিক দলের নয়। এটা আমার আপনার সকল সমাজের রাজনৈতিক দলের দায়িত্ব নিয়ে বলতে হবে কিভাবে রাজনৈতিক ঐক্য আমাদের গড়ে তুলতে হবে। দেখা যায় আমরা সকালে যে দাবি দেওয়া রয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য লোক নাই। সুতরাং আপনারা জানেন, আমি 2-3টা কথা বলি এখানে, যে আমরা বলেছি মরণোত্তর বিচার বাংলাদেশে হয় সেই জায়গা থেকে 72 থেকে 75 শাসনামলে যে ধরনের এক্সট্রা জুডিশিয়ারি কিলিং এবং জুডিশিয়াল কিলিং হয়েছে, সেই কিলিং এর সেই সময় যে শাসক ছিলেন শেখ মুজিবের মরণোত্তর বিচার বাংলাদেশে কায়েম করতে হবে। আমরা দ্বিতীয় একটা কথা আমার চিন্তা হয়, এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে আমরা কোন ভাবে দেখছি আমাদের বিচার করতে হবে। এই জুলাই আগস্ট অভ্যুত্থানে, এই অভ্যুত্থান পরবর্তী আপনাদের ইতিহাসের সর্বনিকৃষ্ট শাসক হিসেবে রোমানিয়ার শাসক চাষেস্কুকে বলা হয়। সুতরাং বাংলাদেশে এই সরকারের কাজটা কি? এই সরকারের মুখ্য কাজ ছিল এই খুনি হাসিনাকে, ফ্যাসিবাদ হাসিনাকে ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের সর্বনিকৃষ্ট শাসক হিসেবে ঘোষণা করা প্রয়োজন ছিল। সেটা আমরা দাবি রেখেছিলাম সরকারের কাছে। আরেকটা বিষয়, এই যে একটি ইতিহাস,